আমরা রে বেশি করি আপনার দরবার রুনাজারি করবার তৌফিক দাও। খান্দন এমন এক নিয়ামত, খান্দন এমন এক নিয়ামত, এটা বন্দায় শিকিলে যদি তাহলে তার দুনিয়ার সমস্যারে আল্লাহ সমাধান করে দিলে। আমরা দুনিয়াত আবার পরে পয়লা কিতা করছি মাতই না, পয়লা খান্দিছি, পয়লা কিতা করছি খান্দিছি। হাদিসে পাকের আলোকে তো আপনার সাথী শয়তানে যে গিয়ে গিয়ে কুন্টা মারি দে, আর কুন্টা মারার বাদেও খান্দন আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। আর এগিয়ে কুন্টা অত সময় মারে না যত সময় বুঝে বললেতে এগুর ভিতরে বাতাসে ফুরাফুরি আপ ডাউন না করে, ফুরাফুরি জিতা যদি তাকে না গিয়ে যে কুন্টাও মারে না। সুবহানাল্লাহ না। এর কারণে তো মেডিকেলও কোনো বাচ্চা জন্ম নেয় যদি, আর বাচ্চাটায় জন্ম নেওয়ার বাদে যদি খান্দে না, যে ডাক্তার সাহেব হলে ঠ্যাং উফরে দি তুলি আর হল্লা তল্লি দি তুই ওলা খান জাখড়াই। অভিভাবক হলরে দেখতে দিন না, হন দেখলে না হরগ লই ফাটাইলি কত মেহনতর হুয়া, আর তুমিও ঠেঙ্গ দড়ি যারাইটা। এর কারণে অভিভাবক হলরে দেখতে দেয় না, তারা ঠেঙ্গ দড়ি যারা হয় ওগুর আপ ডাউন বালা দিনে ও গিয়ে খান্দক, খান্দিলে বোঝা যাইব এগুর জীবন আছে, জীবন আছে। এটা হইল মেডিকেল থিওরি অনুযায়ী। আর আমার আল্লাহ বড় সুন্দর করে হইয়া দে, হয় তোমরা রে তোমরার মারফেট থেকে আমি আল্লাহ বার করছি, তোমরা কুন্তা জানতায় না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমাদেরকে তোমাদের মারফেট থেকে বাহির করা হয়েছে এমত অবস্থায় তোমরা কিচ্ছু জানতায় না। আমরা কেউ জানতাম কোনটা? বালিশ মায় ফুটাইয়া তৈসইন, বালিশে আর নাখিয়ার মুখে এখান হয়ে গেছে, বাতাস আপডাউন ওয়া বন্ধ হয়ে যার, ওয়া ফুটিয়া লাগিয়া মরি যাইব। কল্লাটা তুলা এমনে ফিরাইলে বাতাস নর্মেল তোমার জারি হয়ে যাব, ওখানটা বুঝবার কোনো শক্তি মাতো না নাই। এই সময় জন্ম নেওয়ার পরে খানিউনি খাইছি নি? আমরা খাইছি, খাইছি আর না খাইয়া পাচ্ছি না। খানি খাইবার লাগিয়ে সদিন হইছি নি বলে তো আম্মা আমার এদিন ফুটাইয়া তৈলার একবার খবর করায় না, আমার ফেটো কি জাত বুক লাগছে, ইলা এখন চাচায় কইসেন নি? মাতো না। এই সময় কিতা করছো? মাতো না উদ ভাই, কিতা করছো? নাইলা কোনো চাচা আসেন বলে আমি খান্দিছি না খালি আসিছি? আসইন একজন ইমাম দাহাক এই জন্ম নেওয়ার পরেও আসিস হেন জন্ম নেওয়ার পরে কিতা করছো আসিসেনের কারণে নামও লাগি গেছে দাহাক। সুবহানাল্লাহ। হায় হায়, আমরা কিন্তু জন্ম নেওয়ার পরে কিতা করছি? খান্দিছি। আর ইমাম দাহাকেও জন্ম নেওয়ার পরে খান্দিছইন। দোস্ত হলার বুজুর্গ হল হিবাই গেলে কি মা তার হবাই দিব গিয়া। তো আমরা জন্ম নেওয়ার বাদে যতদিন পর্যন্ত আমরার জবান খুলছে না, অত সময় পর্যন্ত আমার মনের চাহিদা মনের কথা পুরা করবার লাগি অস্ত্র ব্যবহার করছি কোনটা? মাতো না খান্দন। এবেলা যেন গড়ালিয়ে যদি তোরা ব্যতিক্রম করিলাইন, আর যদি গড়ালি আনবার আগে মায়ও যদি তোরা বাদ দিবার সময় বেড়া করিলাইন, আর ফুয়া যদি রোজগারি হয়ে যাইতে ফুয়ায় মাঝে মাঝে মার বায় চোখ লাল করে নি না, না কম বুঝিয়া মার বায় তো চোখ লাল করি দেয় নানি। হায় হায়, ছোটবেলার থাকতে কুন্তা কইবার কোনো শক্তি নাই। অস্ত্র একটা আছিল খান্দন, অস্ত্র একটা কিতা আছিল খান্দন। ফেটো লাগি গেছে, খান্দন আরম্ভ করে দিছেন। মার হলিঞ্জাত এক গন্টিয়ে জেলা বাড়িয়ায় ওলা বাড়িয়ানি আরম্ভ করে দেয়। আর মায়ের দৌড়াইয়া ইয়া বাচ্চারে দুধ পান করাইন। হাসা হইয়ার না মিশা হইয়ার? মাতো না হাসা হইয়ার না মিশা হইয়ার? মায়ের দৌড়াইয়া ইয়া কিতা করেন? বাচ্চারে দুধ পান করাইন। বাচ্চারে বিছনাত গুম লাগাইয়া গেছইন, বাচ্চারে গুম লাগাইয়া গেছইন বিছনাত। বাচ্চায় বিছনাত ফেসাব করি দিছে মাগমাইয়া শীতর সকালু বেলা, রাইত খাম নাই। রাইত তো আর গোটে রহ রহ, সকালকুর বেলায় বেলা। এখন বাচ্চার ঠান্ডা লাগি যার, ওই সময় একদিন খেয়ে কইসুন্নি ডাকিয়া বাচ্চায় বলে তেবা আম্মা আমার যেন ফুতাইয়া তুই আপনি ফাউরি লইলে আমি মুতিয়া ভিজাই দিছি, আমার ঠান্ডা লাগে। কইসুন্নি একদিন অতকা কইসুনি? কিতা করছো ওই সময়? আমরা কিতা করছি? মাতই না বুধ ভাই? আমরা হলে কিতা করছি? খান্দিছি। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার।
মায়ের দৌড়াইয়া আইসুন বাচ্চারে ও গুম লাগাইয়া তৈলাম দুধ খাওয়াইয়া গুম লাগাইলাম আর এখন বাচ্চায় খান দেখেনে আইয়া দেখুন বাচ্চায় মুথিয়া বিছনা বিজাই লিছে এমত অবস্থায় মায়ে বুঝিলেন আমার বাচ্চার ঠান্ডা লাগি যার হইতে পারেন না খান্দের মায়ের লগে লগে বিছনা ফাল্টাইয়া দিন আর ফাল্টাইতা যদি ফারইন না ব্যবস্থা না থাকে তে ওখান দে দুই বাইন করিয়া উফুকনা বাজুয়া নিয়া তার তলে হারাইয়া এর বাদে দিন ঠিক না বেটি মায়ে গুম লাগাইয়া গেছইন বিছনাও ফাল্টাইয়া গেছইন খামো গিয়া লাগছইন শিখ ফালাইছে বাচ্চায় খান্দন মায়ে খুন্দি খান দেখেনে ও পেশাব করলো তার বিছনা ফাল্টাইয়া দিয়াইলাম খান দেখেনে ইনো আইয়া দেখইন ফিফড়া উঠি গেছইন তার বিছনা তারে খামলাইতরা হইতে পারে না বা আম্মা ফিফড়ায় বেরিলেইছইন আমারে জলদি ওখানটা দাঁড়িয়া দেও হে আরম্ভ করি দে খান্দন সুবহানাল্লাহ কও না কিতা আরম্ভ করি দে খান্দন মায়ে আইয়া বিছনা ফাল্টাইয়া দেননি বিছনা ফাল্টাইয়া দেননি জাড়িয়া বালা দিনে ফিফড়া গুন হরাইয়া এর বাদে জাদুরে গুম লাগাইয়া যায় সুবহানাল্লাহ জুরে হুকা সুবহানাল্লাহ আমার আল্লাহ বড় সুন্দর করে কয় আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ তোমরার আল্লাহ তোমরার মার ফেট থাকি ওলাখান অবস্থায় বার করছেন রে তোমরা কুন্তা জানতায় না আব্বা খোয়াও জানতায় না আম্মা খোয়াও জানতায় না আমার ফেটের মধ্যে খিদা লাগি গেছে আমার খিদা নিবারণ করার জন্যে আম্মা আপনি আমারে দুধ পান করাও আউটা তোমরা খোয়া জানতায় না বিছনা তোমরা পেশাব করে দিছো তোমরার শরীরের মধ্যে ঠান্ডা লাগে তোমরার কলিজা ঠান্ডা লাগে আম্মা জলদি করিয়া আপনি বিছনা পরিবর্তন করি দেউকা আও খান খোয়া তোমরা জানতায় না বিছনাত পিপিলিকা উঠি গেছে পিপিলিকায় খামড় মারের কষ্টর ওখানটা তোমরার মার কাছে তোমরার বাপর কাছে ব্যক্ত করবার মতো তোমরার কোনো ভাষা আসিল না অস্ত্র আসিল একটা খান্দন তুই খান্দিছত আমি আল্লাহ তোর খান্দন রে জরিয়া বানাইয়া তোর সমস্যার সমাধান করিয়া দিলাইছি ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ তোমরা কোনটা জানতায় না মায়ে কুলোর মধ্যে লইয়া পিস্তান মুখো ঢুকাইয়া দিছইন এর বাদে দুধ পান করছি ঠিক না বেটি এর বাদে কিতা করছি দুধ পান করছি আল্লাহু আকবার হুক আল্লাহু আকবার তো যাক দোস্ত হলার বুজুর্গ হল আমি আপনাদের সামনে পরবর্তীকারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতের মধ্যে থাকি ছোট্ট একখানা আয়াতের টুকরা তিলাওয়াত করেছি আর আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহাদিসে নববিয়াত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি ও আয়াতে করিমা এবং হাদিসে পাকের সামনে রাখিয়া স্বল্প সময়ে মুখতসর আলোচনা করিয়া আমার খতারে আমি ইতি টানার চেষ্টা করব তবে তার আগে রব্বুল ইজ্জতের দরবারও আরজ করি আল্লাহ আমারে এমন দুই চারটা কথা হওয়ার তৌফিক দেও যে কথায় আমার এবং আপনাইন্তর দুনিয়া আখিরাতের ফায়দা হয় আমিন মুহতারাম হাজিরিন আয়াতে করিমা যেটা পড়েছি মোটামুটি অর্থ হইল কুল বলে দিন হে আমার পিয়ারা হাবিব হে আমার পিয়ারা হাবিব হে আমার পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা আল্লাহর লগে মোহব্বত লাগাইতায় চাওনি আল্লাহর লগে ভালোবাসা লাগাইতায় চাওনি আল্লাহর লগে মোহব্বত লাগাইতে চাওনি আল্লাহর লগে ভালোবাসা লাগাইতে চাওনি আর অফর হতো হইল আল্লাহর লগে যদি ভালোবাসা লাগাইতে না পারো তাহলে তোমার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ ঠিক না বেটি কারণ দুনিয়ার জিন্দগি তো ক্ষণস্থায়ী জিন্দগি পরকালের জিন্দগি যেটা চিরস্থায়ী জিন্দগি আর এই জিন্দগি তো দুনিয়ার জিন্দগি যদি ই আল্লাহর লগে মহব্বত লাগাইয়া যাইতে পারো না তাহলে তোমার কোনো উপায় নাই এর কারণে বন্ধুত্ব লাগাইতে মহব্বত লাগাইতে ভালোবাসা লাগাইতে আল্লাহর জাতর সাথে হুক সুবহানাল্লাহ কবির ভাষায় আছে নানি মাদর দু জাহাঁ গায়রে খুদা ইয়ার না দারেম
মা দর্দু জাহা গৈরে খুদা ইয়ার না দারেম যদি ইয়াদ খুদা হেচ দিগর কারে না দারেম হেচ না দারেম গমে হেচ না দারেম দস্তার না দারেম গমে পেচ না দারেম মা দর্দু জাহা গৈরে খুদা ইয়ার না দারেম। উভয় জাহানের মধ্যে আল্লাহ ছাড়া আমার প্রকৃত বন্ধু খেও। এই জাতর সাথে বন্ধুত্ব জুড়াই লিতে পারলে আত্মীয় স্বজনে যখন গরম পানি দিয়ে গোসল দেওয়াইয়া চারজনে খান্দ লইয়া অন্ধকার কবরের গাড়াত ফালাইয়াইবা, তোমার সঙ্গে তোমার বাবা থাকবে না, তোমার সঙ্গে তোমার ছেলে থাকবে না, তোমার সঙ্গে তোমার মা থাকবে না, তোমার সঙ্গে তোমার স্ত্রী থাকবে না, আত্মীয় স্বজন মানব জাতি বলতে কেউই তোমার সাথে থাকবে না, সব তোমারে ফালাইয়াইবা। কিন্তু দুনিয়ার থাকতে যদি মালিকের সাথে মহব্বত লাগাই দিতে পারো, সবে ফালাইয়াইলে ই মালিকে ফালাইয়া আইতা নাই। মা দর্দ জাহা গৈরে খুদা ইয়ার না দারেম যদি ইয়াদ খুদা হেচ দিগর কারে না দারেম হেচ না দারেম গমে হেচ না দারেম দস্তার না দারেম গমে পেচ না দারেম মা দর্দ জাহা গৈরে খুদা ইয়ার না দারেম। একবার হুক আল্লাহু আকবার। তাইলে ই আল্লাহর লগে ভালোবাসা না লাগাইলে আমরার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। আর দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব যদি আমরা বানাইতাম চাই, তা এই মালিকের সাথে আমাদের ভালোবাসা, এই মালিকের সাথে আমাদের মহব্বত পয়দা করতেই হবে, ঠিক না বেটি? এখন এই মালিকের সাথে মহব্বত কিভাবে পয়দা করা যায়, এই মালিকের সাথে কিভাবে ভালোবাসা তৈয়ার করা যায়, এই মালিকের সাথে কিভাবে সম্পর্ক জুড়াইয়া দেওয়া যায়, এটার সিস্টেম আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বয়ান করিয়ে দিলেইছে। বলেতে হে আমার হাবিব আপনি বলে দিন, তারা যদি আল্লাহর সাথে ভালোবাসা লাগাইতে চায় তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করিলা। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি আল্লাহর রসুলের অনুসরণ করিলাই, আল্লাহর রসুলের অনুকরণ করিলাই, তাইলে আল্লাহর লগে আমরার মহব্বত পয়দা হয়ে যাব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর লগে মহব্বত পয়দা করবার, আল্লাহর লগে ভালোবাসা পয়দা করবার মাধ্যম হইল সাইয়্যিদুল মুরসালিনের অনুসরণ আর অনুকরণ করা। সুবহানাল্লাহ। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এখন আল্লাহর রসুলে যেভাবে যে কাজ করছেন আমরা যদি ওভাবে ও কাজ করিলাই তে এটার অনুমোদন মিলি যাইব। সুবহানাল্লাহ। আপনি দেখুন জানি প্লেনও উঠতা গিয়া আর একারে তোমার বোর্ডিং কার্ডও লই লিছেন, সকলতা লই লিছেন, চেক করিয়া আপনার যেন ছাড়িয়া দিত, দেখবো আপনার এটা শিল আসেনি, শিল আসেনি। যদি শিল তাকেতে আপনার পাস মিলবো, শিল তাকে নাতে আপনার পাস মিলবে না। ওল্লা খান বেহেশত দেন আপনি আমি হামাইতাম, আপনার আমার আমল যেগুলা এগুলা আল্লাহর রসুলের তরিকা মোতাবিক নিনা এর পরিপন্থী, তরিকা মোতাবিক যদি ওইতে পাস পাইমু আর তরিকা মোতাবিক যদি ওই নাতে পাস পাইতাম না। এর কারণে আমরার প্রত্যেকটা কাজ ওইতেইব খার তরিকা মোতাবিক, রসুলর তরিকা মোতাবিক, রসুলর তরিকা মোতাবিক। একবারে গাওয়ালি বাসায় আমরা গ্রামের মানুষ একবারে স্বাভাবিক একটা মাত যদি মাতি মনে করুকা ও যেন মাহফিল আমরা যারা বইছি ইনর মধ্যে আমরা তো সব কেউ শার্ট ফিন্দিছি, কেউ পাঞ্জাবি ফিন্দিছি, কেউ প্যান্ট ফিন্দিছি, ওল্লা খান আছি না নাই, কেউ তো খালি গায় নাই। ও আমি যদি শার্টটা ফিন্দিবার সময় আল্লাহর রসুলের তরিকা মোতাবিক ফিন্দিলাই, তাইলে যে সময় আল্লাহর রসুলে ফরমাইন সুন্নতরে অবহেলা মানছে করা দরের, এই সময় যদি আমার সুন্নতরে আখড়িয়া ধরিলাও তে আমার আল্লাহ শহীদর সব দান করি দিবা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআত শহীদ। মুহতারাম হাজিরিনে কেরাম, ও যে মাত যেটা মাতিয়ার ইতা কোরআন এবং হাদিসের আলোকে মাতিয়ার, কারণ ইনর মধ্যে আছেন মুহতারাম উস্তাদ, সুবহানীঘাট মাদ্রাসার তোমার